মানে বর্তমান আসলে হরমুজের চেয়েও বড় বাধা হচ্ছে এই চুক্তিগুলো, এই এনডিএ বা এই বিষয়গুলো, যে আরো যে চুক্তি আছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে এই কথার যৌক্তিকতা কতটুকু হিসেবে দেখছেন, এবং এটা আসলেই সার্বভৌমত্ব জন্য হুমকি কিনা? যেহেতু এনডিএ মানে নন ডিসক্লোজার, তার মানে আমরা তো জানার সুযোগ নেই আসলে ভিতরে কি আছে। বাট একটা তথ্য কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু বেসিক দিয়েছিলেন, তথ্যটা তো আপনিও জানেন মাননীয় আসলে। মন্ত্রী দিয়েছিলেন যে যখন চুক্তিটা হয় তখন বিএনপি এবং জামাত দুপক্ষের সাথে, দুই দলের সাথেই তারা আলোচনা করেছে, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল। যদিও জামাত পরে তারা আবার এটা অস্বীকার করে, কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু এভাবে স্ট্রংলি অস্বীকার করা হয়নি। জামাত অস্বীকার করেছে, বাট বিএনপি কিন্তু অস্বীকার করেনি। বিএনপি কিন্তু সেটা চুপ করে গেছে। তার মানে মৌনতাই সম্মতির লক্ষণ। তার মানে যেহেতু উনি বলেছেন যে জামাত বিএনপি দুপক্ষের সাথে আলোচনা হয়েছে, জামাত সেটা বিরোধিতা করেছে, বিএনপি করেনি, তার মানে বিএনপি ধরে নেওয়া যায় যে বিএনপি এটাতে এগ্রি করেছে। কিন্তু বন্দর সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি কে আমরা কথা বলতে দেখেছিলাম। আমি বলছি যে ওই চুক্তিটা, বন্দরের চুক্তি না, শেষ কর্মদিবসের আগে যে বাণিজ্য চুক্তি, বাণিজ্য চুক্তি, ওইটা কিন্তু বিএনপির সাথে আলোচনা করেছে ডক্টর খলিল, উনি এই কথাটা বলেছেন। এখন দেখুন যে খলিল সাহেবকে কেন মন্ত্রিত্ব দেয়া হলো, এটা কিন্তু খুব কমন একটা সেন্স, যে যেই সরকারের বিরুদ্ধে আমরা কথা বলছি, যেই সরকারের যেই মন্ত্রীর পদত্যাগ চেয়েছি আমরা, তাকেই পরবর্তীতে আবার আমাদের উপদেষ্টা করলাম। সেখানে ওই ইঞ্জিনিয়ারিং এর সাথে কোনো রিলেশন আছে কিনা এটা আসলে প্রশ্ন সাপেক্ষ, যেহেতু কোনো প্রমাণ নেই। বাট একটা অ্যাজাম্পশন, মানুষের মনে যে একটা ধারণা তৈরি হয়, পাবলিক একটা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে কিন্তু খুব বেশি উড়িয়ে দেওয়া যাবে না। যে এই খলিল সাহেবের মন্ত্রিত্বটা বিএনপি সরকারকে যে প্রশ্নবিদ্ধ করেছে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। পাবলিক অপিনিয়ন ঠিক ওরকমই, যে নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, আদারওয়াইজ উনি কেন মন্ত্রী হবেন। দ্বিতীয়ত যেটা বন্দরের কথা বলেন, দেখুন বন্দরের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বন্দরকে আমরা আমেরিকার হাতে তুলে দিয়েছি, মানেটা কি? আমরা একটা বিদেশি কোম্পানিকে অপারেশনের দায়িত্ব দিয়েছি। ডবল মোরিং কি আরেকটা যে বন্দরের যে জেটি ছিল, অলরেডি কিন্তু বিদেশি একটা প্রতিষ্ঠান কিন্তু সেটা, একটা কিন্তু সেটা অপারেট করছে। এখন বিশ্বের বিভিন্ন দেশে এয়ারপোর্ট, বন্দর, এগুলো অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যারা অভিজ্ঞ সংস্থা বা অভিজ্ঞ কোম্পানি যারা আছে, তাদেরকে কিন্তু এটা দেয়া হয়। আমাদের বন্দরের এফিসিয়েন্সি যদি আমরা না বাড়াতে পারি, আমাদের আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। আমাদের যেখানে বন্দরে মাল যখন আসে, জাহাজগুলো আসে, এটাকে পুরোটাই আনলোড করতে, লোড আনলোডে প্রচুর সময় লেগে যায়। এটা যদি আমরা 50%ও কমিয়ে আনতে পারি সেই সময়টা, এটা আমাদের বন্দর এফিসিয়েন্সি বাড়াবে, আন্তর্জাতিক বাণিজ্যে সেটাকে ইম্প্যাক্ট ফেলবে। এটা কিন্তু অপারেশনের দায়িত্ব আমি অন্যজনকে দিচ্ছি, আমি পুরো বন্দরকে লিখে দিচ্ছি, এটা কিন্তু এক ধরনের অপপ্রচার। যে চুক্তিটা হয়েছে, এমইউ হয়েছে, এটা কিন্তু অপারেশনের দায়িত্ব দিচ্ছে।